সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ১০ জন সচিবের নিয়োগ বাতিল করা হয়েছে আজকে বুধবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সচিবদের নিয়োগ বাতিল করেন। আমি এই নিয়োগ বাতিল হওয়া সচিবদের নামগুলো একটু পড়ছি। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএন আমিনুল্লাহ নুরী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুহিম, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আলী হোসেন এবং বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য খালিল আলম। আপনারা জানেন যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ ছাড়ার পর থেকে তা যখন নতুন সরকার দায়িত্ব নিল তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকারে বিভিন্ন দায়িত্বে যে সচিবরা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সরকারকে বিভিন্ন কাজে তারা বা সরকার ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত তাদেরকে যেন সরিয়ে দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে কিন্তু দাবি ছিল। এবং আমরা দেখেছি যে আরও একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজকে। এটিও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর আলম, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এই নির্বাচনটি অনুষ্ঠানের ক্ষেত্রে কারচুপি করতে সরকারকে সহযোগিতা করেছেন। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় দাবি তুলেছেন যেন জননিরাপত্তা সচিবকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, এবং আজকে আমরা দেখলাম প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে স্বেচ্ছা অবসরে পাঠানো হলো। এবং এর আগে আমরা দেখেছি যে গতকালকে পুলিশের ৪১টি শীর্ষ পদে কিন্তু ব্যাপক রদবদল হয়েছে। এর মধ্যে অনেককে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়েছে এবং অনেকেই যারা ডিএমপিতে বিশেষ করে দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু ডিএমপির বাইরে অন্যান্য যে রেঞ্জগুলো রয়েছে ডিআইজি রেঞ্জ, সেই রেঞ্জগুলোতে কিন্তু সংযুক্ত করা হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু একটি দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে যারা এই বিগত সরকারের প্রশাসনে বিভিন্ন রকম কর্মকাণ্ডে যারা প্রচ্ছন্নভাবে যে সমস্ত সরকারি কর্মকর্তা সহযোগিতা করেছেন তাদেরকে যেন তাদের দায়িত্বগুলো থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সেটার বাস্তবায়ন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি।